সো হ্যালো গাইস, তো কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের দিন আমি বলেছিলাম যে আমি স্কেটিং শুরু করব। স্কেটিংটা আমি কালকে বা পরশু দিন থেকে আমি শুরু করবো বলেছিলাম। তো আমি আজকে চলে এসেছি স্কেটিং করতে। রাহুলদার একটা স্কেটার একটা এক্সট্রা ছিল, তো সেটাই আজকে রাহুলদা এর আগের দিন বাড়ি গেছিলো, তো সেদিনকে বাড়ির থেকে স্কেটিংটা নিয়ে এসছে। তো চলো আজকে আমি স্কেটিং করবো, শিখবো, রাহুলদা আমাকে শিখাবে, পরে দেখা যাবে। চলো কি হয় দেখো, খুব এনজয় করবো আজকে ভিডিওতে। আমি পড়বো, উঠবো, আজকে অনেক কিছু হবে। চলো খুব মজা করবো, চলো দেখা হচ্ছে ভিডিওতে। তো গাইস ফাইনালি এটা আমি পড়া শুরু করি। হ্যাঁ, সো গাইস দেখতেই পাচ্ছ আমি লাস্টে মোটামুটি এই দেখো পড়েই নিয়েছি। রাহুল ভাই আমাকে একটুখানি সাহায্য করো, কারণ আমি তো দাঁড়াতেই পারবো না, আমার মনে হচ্ছে আমি দাঁড়াতেই পারবো না একটু। চলো দেখা যাক, ভিডিও করছি আস্তে আস্তে, তোমরাও দেখতে পারবে সবাই। আমি কতবার পড়ি শুধু সেইটা দেখবা। তো গাইস রাহুলদাকে আমি ডেকে নিয়েছি আমার সাহায্যের জন্য, মানে আমি জাস্ট একটু দাঁড়ানোর জন্য। রাহুলদা আমাকে বলছে এইভাবে হবে না, এইভাবে পারবা না, কিন্তু আমি চাইছি যে এইভাবে আমি দাঁড়ানোর চেষ্টা করছি, মানে খুবই চেষ্টা করছিলাম। আমার শুধু মনে হচ্ছিলো যে আমি পড়ে যাব। দেখো আমি তো প্রথমবার পড়েছি, তো রাহুলদা আমাকে বলছে হাঁটু গেড়ে বসতে, হাঁটু গেড়ে বসে আমাকে উঠতে বলছে। ওইভাবে রাহুলদা বলছে সুবিধা হয়। রাহুলদা বলছে আমি এভাবেই করেছি, আমরা এইভাবেই উঠেছি, তো তুই হাঁটু গেড়ে ওঠ, দেখ আরও সুবিধা হবে। তো আমি এত কিছু ভাবার পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ঠিক আছে, হাঁটু গেড়ে ওঠার চেষ্টা করি। তো হাঁটু গেড়ে ওঠার সময় দেখো তোমরা কি হবে। হাঁটু গেড়ে ওঠার সময় সত্যি খুব প্রবলেম হবে আমার, কেননা আমি প্রথম এই স্কেটিংয়ে মানে পরে দাঁড়াবো, মানে সেটা আমার স্বপ্ন। জাস্ট আমি ভেবেছিলাম এতদিন করব, কিন্তু করিনি। তো রাহুলদা এইভাবে বললো, আমি ওঠার জন্য রেডি। তো উঠতে গিয়েও আমি বারবার ঢোক গিলছি যে আমি বারবার উঠতে পারবো কি পারবো না। তো রাহুলদাকে আমি কাছে ডেকে নিলাম, কাছে ডেকে নিয়ে আমি বলছি রাহুলদাকে হাত ধরে উঠি। তো ফাইনালি গাইজ আমি উঠে পড়েছি। আমি তো ভাবতেই পারছি না যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। যখন আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি কী করছি কী বলছি আমি নিজেও জানি না। আমি শুধুই হাসছি আর শুধু বলছি এটা করছি ওটা করছি, এই চলছে শুধু। তারপর হঠাৎ দেখি রাহুলদা ইয়েস করছে, কিসের জন্য করছে আমি জানি না, কিন্তু আমি রাহুলদার গাড়ি হাত দিতে রাহুলদা আমাকে ধাক্কা দেওয়া শুরু করে দিল। আমি তো বুঝতেই পারছিলাম যে কেন ধাক্কা দিচ্ছে। রাহুলদা বলছে আমি নাকি ওদের কবে ফেলে দিয়েছি, তো ওই জন্য রাহুলদা আমাকে ফেলানোর জন্য ওরকম করছে। তো এটা তো খুব মজা নিচ্ছে, আমি পড়ে যাচ্ছি। মানে অনেকক্ষণ পড়ে যাওয়ার পরে আমি একটু ব্যালেন্স আনতে পেরে একটু হাঁটা শিখলাম। আমাকে রাহুলদা বললো এইভাবে হাঁটতে, তো আমি সেইভাবে হাঁটা শুরু করলাম। তো যাই হোক দেখতেই পাচ্ছ গাইস, আমি একটু হাঁটা শিখেছি, একটু হাঁটতে পারছি। মানে ব্যালেন্স করতে খুবই কষ্ট হচ্ছে, কেননা এই শু পরে হাঁটা মানে বিরাট ব্যাপার। তো আমি যারা নতুন স্কেটিং শিখতে চাইছো, শেখার ইচ্ছা হচ্ছে, তো তাদেরকে বলছি তারা প্রথমে যদি স্কেটিং শু পরে যেন রাস্তা না ওঠে, আমার মনে হয় যে মাঠে ফাটে করলে সব থেকে বেটার হবে। তো তোমরা মাঠেই ট্রাই করো। তো কোনো রকম দেখছো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিসের উপরে দাঁড়িয়ে আছি, দেখেছো তো? আমি এতক্ষণ ধরে মানে কি বলবো, আমি অনেকক্ষণ ধরে কতবার যে পড়েছি তার নামে নেই ঠিক। হ্যাঁ অবশ্য আমি ঘাসের উপরে করছি, রাস্তা এখনো উঠিনি। তো দেখো পায়ের ওপর কি পরে দাঁড়িয়ে আছি, দেখো দেখেছো কি পরে দাঁড়িয়ে আছি। এত কষ্ট করছি কিসের জন্য জানো তো? যাতে তোমরা একটু সাপোর্ট করো আমাকে, একটু সাপোর্ট করো, তখন তো আরো ভালো ভালো ভিডিও হবে। কি ভাই, তাই তো অনুপ? ওদের মতো কিন্তু অতটা আমি প্রফেশনাল না, আমি জাস্ট আজকেই প্রথম এই স্কেটিং শু পরেছি, বুঝতে পারছি। সো গাইস মোটামুটি আমাদের সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ অন্ধকার হতে আসছে এখন সবে। আমি আমার স্কেটিং শু সব খুলে দিয়েছি। তো এখানেও এদেরও সবাই হয়ে গেছে, সবারই মোটামুটি কমপ্লিট। ওরা এখনই খোলাখুলি শুরু করে দেবে। তো আমাদের একটু বেরোতে হবে, একটু কাজ আছে, ওই দাদার পড়া আছে। তো ঠিক আছে, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস, টাটা, বাই বাই।